যে স্বাস্থ্য শিবির করা হয়েছিল, এই যে সেবাশ্রয় শিবির করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শিবির, সেখানে এক তো রোগীদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা, একদম সকালে সেই পর্দা ফাঁস করেছে জি 24 ঘন্টা। এবার আরও আপনাদের জানাই, শুধু যে সেটা নয়, শুধু সেই বুজরুকি নয়, সেবাশ্রয় শিবিরে রোগীদের থেকে তোলাবাজিও করা হতো। এখানেও সেই তোলাবাজি ঢুকে গিয়েছিল। রোগীদের মগজ ধোলাই করে কলকাতায় বেসরকারি হাসপাতালে পাঠানো হতো এবং এই যে স্বাস্থ্য সাথী, সেখান থেকে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা তোলা হতো। রোগীদের থেকে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্তও তোলা হতো। বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়েছিল, আপনাদের মনে থাকবে, সেবাশ্রয় শিবিরে। সেখানে সেই বিনামূল্যে চিকিৎসার নামে হাসপাতালে ভর্তি করানো হতো। এই সমস্ত কিছুই হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সেবাশ্রয় শিবিরের আড়ালে, যেখানে একেবারে একজন রোগী তার স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা। ডাক্তারি পড়ুয়ারা সেখানে প্রেসক্রিপশন লিখছেন, হোমিওপ্যাথি চিকিৎসকেরা মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন দিচ্ছেন। এটা তো ছিলেও, তার সঙ্গে এবার তোলাবাজি, তার সঙ্গে এত টাকার দুর্নীতিও যুক্ত হয়ে যাচ্ছে, যেখানে স্বাস্থ্য সাথী থেকে 3 থেকে 4 হাজার টাকা তোলা হচ্ছে, রোগীদের থেকে 40 থেকে 50 হাজার টাকা তোলা হচ্ছে। বিনামূল্যে চিকিৎসা, কিন্তু সেখানে আবার হাসপাতালে ভর্তি করার কথাও বলা হচ্ছে। গোটা বিষয়টা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। অয়ন শর্মা সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বুজরুকি তো ছিল, এবার তোলাবাজিও যুক্ত হলো। একটু ডিটেলে বলো, ঠিক কিভাবে এই যে তোলাবাজি বা রোগীদের থেকে টাকা নেওয়া কিভাবে হতো? আমলের স্বাস্থ্যসাথীতে একটা বেসিক নিয়ম ছিল যে সেটা সরকারি হাসপাতালেও স্বাস্থ্যসাথী এনেবেল ছিল এবং রাজ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলি ছিল, সেখানেও কিন্তু স্বাস্থ্যসাথী এনেবেল ছিল। এবার কি হতো, যদি কোনো পেশেন্টকে রেফার করা হতো বা ভর্তি হতো, আমরা দেখতাম যে একাধিক আমরা খবর করেছি, জি 24 ঘন্টা একাধিক খবর করেছে যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী একেবারে ট্রিটমেন্ট পেয়েছে স্বাস্থ্যসাথীর মাধ্যমে, যেটা সরকারের সাফল্য ছিল সেই সময়টা। কিন্তু এই যে স্বাস্থ্যসাথীতে বেসরকারি হাসপাতালে সুবিধা পাবে, এই টাকাটা কিন্তু সরকারের ঘর থেকে, একেবারে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই এমপ্লয় প্যানেল হাসপাতালকে, স্বাস্থ্যসাথী যে হাসপাতাল এমপ্লয় প্যানেল রয়েছে বেসরকারি হাসপাতালগুলো, সেখানে কিন্তু টাকা ট্রান্সফার হতো সরকারের ঘর থেকে স্বাস্থ্যসাথীতে। পেশেন্ট চিকিৎসা করিয়েছেন তাই সেটার জন্য একেবারে টাকা দেওয়া হতো, এমনটাই কিন্তু নিয়ম ছিল। এবার কি হলো, এই নিয়মটাকে বুড়ো আঙুল কিভাবে দেখানো হচ্ছে, সেবাশ্রয়ে যে সমস্ত একটা মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পে বহু রোগী আসছেন, সব দিকে প্রায় 16 লাখ মানুষ তারা ইতিমধ্যে চিকিৎসা দিয়েছেন। এবং এই যে 16 লাখ মানুষ চিকিৎসা দিচ্ছেন, যাদেরকে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, বেছে বেছে 3টি মেডিকেল কলেজ, এর আগে একেবারে আমরা দেখিয়েছি 3টি মেডিকেল কলেজকে চিহ্নিত করা হয়েছে, 3টি বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, সেখানে ভর্তি করা হচ্ছে রোগী। এবং রোগী যখন ভর্তি হচ্ছে, কি মাধ্যমে ভর্তি হচ্ছে, তিনি কিন্তু বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে কতগুলো ভাগ থাকে, পিপিএ পেশেন্ট হয়, ক্যাশ পেশেন্ট হয়, ইন্স্যুরেন্স পেশেন্ট হয়, স্বাস্থ্যসাথীর আলাদা একটা কিছু পেশেন্ট হয়, স্বাস্থ্যসাথীর জন্য আলাদা বেডও থাকে। এবার সেই বেসরকারি হাসপাতালগুলিতে এই সেবাশ্রয় থেকে রোগীদের এনে ভর্তি করা হচ্ছে, স্বাস্থ্যসাথী এমপ্যানেল যে জায়গা রয়েছে সেখানে ভর্তি করা হচ্ছে। তাহলে রোগী ভর্তি করলে কি হলো, তাহলে সরকারের খাতায় এমপ্যানেল হয়ে গেল যে স্বাস্থ্যসাথীতে এতগুলো পেশেন্ট এই হাসপাতাল, বেসরকারি হাসপাতাল বদবদের ভর্তি করেছে এবং সরকারের ঘরে এমপ্যানেল হয়ে গেল। এবার সরকার বাধ্য, যখন স্বাস্থ্যসাথী আন্ডারে পেশেন্ট ভর্তি করেছে বেসরকারি হাসপাতালে, সরকার টাকা দিতে বাধ্য। এইভাবে একাধিক পেশেন্টকে, এমনটা অভিযোগ রয়েছে, যেহেতু ডাক্তার আমরা দেখিয়েছি ডাক্তারি পড়ুয়ারা প্রেসক্রিপশন করেছেন, হোমিওপ্যাথিক যারা ডাক্তাররা তারা প্রেসক্রিপশন করেছেন, আয়ুষের ডাক্তাররা প্রেসক্রিপশন করেছেন। এইভাবে রেফার করা হয়েছিল রোগীদের 3টি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছিল। রেফার করলে কি হলো, সরকারি খাতায় একেবারে সাদা খাতায় হিসেবে চলে এলো স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর মাধ্যমে এইভাবে অভিযোগ 100 কোটি টাকার দুর্নীতি হচ্ছে, এমনটাই অভিযোগ। পেশেন্ট পিছু একেবারে সরকারের ঘরে রিপোর্ট পাঠানো হয়েছে, তৎকালীন সরকারের ঘরে রিপোর্ট পাঠানো হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের শোনাই এই যে 100 কোটি টাকা দুর্নীতি এই সেবাশ্রয়ের নামে যে অভিযোগ উঠছে, এই নিয়ে বিস্ফোরক দাবি সেবাশ্রয়ে থাকা এক চিকিৎসক কি করেছেন, জি 24 ঘন্টায় শোনাবো। তো ইউএসজি, সিটি স্ক্যান, এমআরআই এইসব জিনিস করার জন্য সেই হাসপাতালে নিয়ে যাওয়া হতো। এবং নিয়ে যেয়ে কী হতো, যেহেতু সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি এগুলো স্বাস্থ্যসাথী কার্ডে হয় না, তো পেশেন্টকে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে 10 থেকে 12 দিন করে ভর্তি রেখে সিটি স্ক্যান করাতো এবং স্বাস্থ্যসাথী ফান্ড থেকে প্রায় পার ডে 3 থেকে 4 হাজার করে এবং টোটাল একটা পেশেন্টের কাছ থেকে 40 থেকে 50 হাজার করে টাকা তুলতো।
স্বাস্থ্যসাথীতে তো এমআরআই সিটি স্ক্যান হয় না, মানে তাদেরকে কি হিসেবে ভর্তি করা হতো ওখানে? একটা হাঁটু ব্যথা বা কোনো ব্যথা ডাক্তার বললো এটা এমআরআই করাতে হবে, তখন সেই পেশেন্টকে ওই হাসপাতালগুলো যারা মার্কেটিং এজেন্ট তারা ওখানে ঘুরে বেড়াতো। তো তারা কি করলো, সেই পেশেন্টকে বলে দিল যে ফ্রিতে হবে, ওখানে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে গেল এবং তখন বলা হলো যে এই এমআরআই স্বাস্থ্যসাথী কার্ডে হয় না, তোমাকে ভর্তি হতে হবে, ভর্তি করলে ফ্রি হয়ে যাবে। এবার পেশেন্ট গরিব মানুষ, তারা দেখছে যে ফ্রিতে করার জন্য যদি ভর্তি হতে হয়, তাদেরকে হয়তো 2 দিন 3 দিন নাম করে ভর্তি করে 10 দিন 12 দিন রেখে দেওয়া হলো এবং রেখে দিয়ে স্বাস্থ্যসাথী নিয়ম অনুযায়ী যে টাকাটা পায় সেই টাকাটা ওই স্বাস্থ্যসাথী ফান্ড থেকে উইথড্র করেছে। শুধুমাত্র টাকা তোলার জন্য যে 30 থেকে 40 হাজার টাকা করে তুললো, পার ডে যদি 100 করে পেশেন্ট ভর্তি করানো হয়, এরকম করে আমি মনে করি যে তদন্ত করা হয় 100 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে। অয়ন, যেমনটা এই চিকিৎসক বলছিলেন যে রোগীদের এমআরআই কিংবা সিটি স্ক্যানের নাম করে হাসপাতালে ভর্তি করে নেওয়া হচ্ছে, একেবারে তুমিও যেমনটা বলছিলে যে তাহলে স্বাস্থ্যসাথী এমপ্যানেলড হয়ে যাচ্ছে, তখন সরকার টাকা দিতে বাধ্য। একেবারেই তাই। দেখো, দুর্নীতির কোনো জায়গায়, এটা সেবাশ্রয় বলে নয়, যে কোনো মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্প থেকে যদি দেখা যায় যে রোগীকে যখন লিখে দেওয়া হচ্ছে, সেই বেসরকারি হাসপাতালে যখন ভর্তি হয়ে যাচ্ছে, তখনই সাদা খাতায় চলে আসছে হিসাবটা। সরকারের ঘরে হিসেব যাচ্ছে এই বেসরকারি হাসপাতালে এতজন রোগী ভর্তি হয়েছেন, স্বাস্থ্যসাথীতে ভর্তি হয়েছে। এদিকে হাসপাতাল, বেসরকারি হাসপাতাল কি দেখাচ্ছে যে আমরা স্বাস্থ্যসাথীতে এত পেশেন্টকে ভর্তি করেছি, এত পরিষেবা দিয়েছি। এই যে বেসরকারি যে খাতে একবারে ঢুকে গেল, সেটা কিন্তু একবারে সরকারের ঘর থেকে সরকার বাধ্য টাকা দিতে সেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকে। এইভাবে কিন্তু ঘুর পথে টাকা তোলা হচ্ছে এবং ঘুর পথে সরকারের ঘর থেকে কিন্তু টাকা লোপাট করা হচ্ছে। এমনটাই কিন্তু একেবারে এই যে ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, সেবাশ্রয়ে থাকা যে মেডিকেল ক্যাম্প থাকা এক চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, তিনি কিন্তু এমনটাই অভিযোগ করেছেন। প্রত্যেক দিন হিসাব কত দেখা যাচ্ছে 30 থেকে 40 হাজার টাকা, অর্থাৎ পেশেন্ট পিছু প্রায় 3 থেকে 4 হাজার টাকা। পেশেন্ট ফ্রিতে একেবারে একটা এমআরআই সিটি স্ক্যান করতে হবে, যে জন্য প্রয়োজন নেই, কিন্তু তা সত্ত্বেও যখনই ভর্তি হয়ে যাচ্ছে তখনই স্বাস্থ্যসাথীর খাতে ঢুকে যাচ্ছে এই পেশেন্টের সমস্ত হিসাব, সমস্ত দায় দায়িত্ব। আর তখনই সাদা খাতাহি হয়ে একেবারে হাসপাতালের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে স্বাস্থ্যসাথী একেবারে সরকারের ঘর থেকে। এইভাবে কিন্তু প্রায় 100 কোটি টাকা দুর্নীতি হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, জি 24 ঘন্টা এই যে সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শিবির, সেই স্বাস্থ্য শিবিরের আড়ালে কি কি চলতো সেই পর্দা ফাঁস করেছে। এক এক করে আপনার কাছে আসছি। প্রথমত, সেখানে এই যে এত মানুষ সেখানে গিয়েছিল, সেখানে প্রেসক্রিপশন বেশিরভাগ যারা লিখতো 95% তার মধ্যে ডাক্তারি পড়ুয়া, তারা প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। শুধু তাই নয়, হোমিওপ্যাথি চিকিৎসক মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন লিখছে। কি বলবেন, সাধারণ মানুষ, গরিব মানুষ তারা যাচ্ছেন, তাদের স্বাস্থ্য নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা। দেখো, কে আশ্রয় দিয়েছিল, কি প্রশ্রয় হয়েছিল, কারা নিরাশ্রয় হয়েছিল, তার অন্তর্তদন্ত করলে দেখবে প্রথমবার যদি সেবাশ্রয়, যেটা 2025 সালে হয়েছিল, 2রা জানুয়ারি এটার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ডায়মন্ড লোকসভা কেন্দ্রের অধীনস্থ 7টা বিধানসভা কেন্দ্রে 70 দিন ব্যাপী এবং তারপরে 5 দিনের একটা মেগা ক্যাম্প হয়েছিল। প্রথমটায় কিন্তু আমরা আইএম এর পক্ষ থেকে যোগদান করেছিলাম। আমাদের আইএম এর প্রায় 150 জন চিকিৎসক কিন্তু এই প্রকল্পে যখন আমাদের আহ্বান করা হয়, আমরা প্রথম সেবাশ্রয়ে যোগদান। কিন্তু পরের যে সেবাশ্রয় 2টা হলো, সেখানে 95% বেশি সংখ্যক মডার্ন সিস্টেম অফ মেডিসিনের পাশ করা ডাক্তার ছিলেন না। চিকিৎসক পড়ুয়াদের নিয়ে যাওয়া হতো 3rd ইয়ার 4th ইয়ারে, এবং হোমিওপ্যাথি মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং যারা সরকার তল্পিবাহ, তাদের এই সেবাশ্রয় 2 ক্যাম্পে নেওয়া হতো। এবং এখানে যে ওষুধগুলো ছিল, যেটা নিয়ে কোটি কোটি টাকার, আমি একটি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলাম ডায়মন্ড হারবারে। সেখানে দেখেছিলাম যে ওষুধগুলো বাজার চলতি ওষুধ নয়, যাদের কোনোদিনও নাম শুনিনি সেই রকম কোম্পানির ওষুধ, এবং এই এমআরআই করার জন্য বেশ কিছু বেসরকারি হাসপাতালে পাঠানো, কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে হয় সেখানে পাঠানো হতো না। তার বিরাট পরিমাণ অর্থনৈতিক দুর্নীতির সম্ভাবনা তো রয়েছেই, এবং যেগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ নয়, বহু লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারত, সেগুলো নষ্ট। প্রথম সেবাশ্রয় আনুমানিক 12 লক্ষ জন এবং দ্বিতীয় সেবাশ্রয়ে 4 লক্ষ পরিষেবা পেয়েছিল। তাহলে এই যে 8 লক্ষের গ্যাপটা হলো সেবাশ্রয়ে, তার ওষুধগুলো নষ্ট করা হলো এবং সেখানে
বছরের বেশি তারা কেউ চিকিৎসক ছিলেন না, অথচ সেবাশ্রয় 1-এ এই বাইপাসের সংলগ্ন চিকিৎসকরাও কিন্তু যখন আমরা বুঝতে পারলাম এর মধ্যে গোলমেলে ব্যাপার আছে, আমরা দ্বিতীয় সেবাশ্রয় থেকে আর যাইনি। ডক্টর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি অয়ন শর্মাও রয়েছেন। অয়ন, তোমার প্রশ্ন ডক্টর ভট্টাচার্যকে। আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো যে এই যে যখন এই চিকিৎসা করা হচ্ছে, যে প্রেসক্রিপশন তারা লিখছে, তাদেরকে নিয়ে আসা হতো কিভাবে, মানে সেটা যদি একটু বলেন। যে এই যে ডাক্তারি পুরোদের এত 95% আমরা খবর দেখাচ্ছি, এদেরকে কিভাবে নিয়ে আসা হতো, প্রসেসটা কি ছিল? প্রসেসটা দেখো, প্রথমে সেবাশ্রয় ক্যাম্পে একটা রেজিস্ট্রেশন করা হতো এবং সেইখান থেকে যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন তারা জুনিয়র ডাক্তার, খুব নগণ্য সংখ্যক, বেশিরভাগই চিকিৎসক পড়ুয়া এবং হোমিওপ্যাথিক, তাদেরকে ওই ওষুধগুলো লিখতে বলা হতো এবং এই টেস্টগুলো করতে বলা হতো। যে টেস্টগুলো সেখানে রুটিন টেস্টের মধ্যে ইসিজি, ব্লাড টেস্ট এবং এক্সরেটা হতো। তোমরা দেখেছো নিশ্চয়ই যে ডায়মন্ড হারবারের সাংসদ নিজে এক্সরে প্লেট তুলে তার ডায়াগনোসিস করার চেষ্টা করছিলেন একটি ক্ষেত্রে। তা পরবর্তীকালে এই সমস্ত ক্ষেত্রে বেশ কিছু বেসরকারি, বেহালা অঞ্চলে, তারাতলা চত্বরে, ডায়মন্ড হারবারে, দক্ষিণ কলকাতায় কিছু বেসরকারি যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেখানে পাঠানো হতো এবং তার কোনো গুপ্ত যোগসাজশ ছিল, যেখানে আমরা হয়তো বলতে পারি যে যে টাকা সাদা করণ যেটা বিতর্ক উঠছে তা হতে পারে। কারণ আমরা জানি এমপি গোল্ড কাপটা হঠাৎ করে বন্ধ হয়ে কেন এটা হলো, প্রেসক্রিপশনের যে মানদণ্ড সেটা কোনো গুণগত মান ছিল না। কারণ জুনিয়ররা যারা আছেন বাধ্যকতা হতো কলেজগুলো কালচারের মাধ্যমে যাতে তারা এই সেবাশ্রয় ক্যাম্পে অংশগ্রহণ করে। কারণ তখন তো বিরূপাক্ষ এবং তাদের পরবর্তী প্রজন্মের রমরমা, তারা বললে এই জুনিয়র যারা স্টুডেন্টরা রয়েছে তারা তো আসতে হতো। ডক্টর ভট্টাচার্য, ধন্যবাদ আপনাকে। আপনাদের শোনাই এবার বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এই যে সেবাশ্রয়ের নামে বুজরুকি কোটি টাকার দুর্নীতি, 100 কোটি টাকার দুর্নীতি, এই বিস্ফোরক দাবি সেবাশ্রয়ে থাকা চিকিৎসকই করছেন। এই প্রসঙ্গে অভিজিৎ দাস ববি বিজেপি নেতা কি বললেন? হাতুড়ে ডাক্তারদের দিয়ে এখানে চিকিৎসা হতো এবং যারা মেডিকেল প্রফেশনে নয় সেই সব ব্যক্তিদের তুলে নিয়ে এসে তাদেরকে ডাক্তার সাজিয়ে তাদেরকে দিয়ে প্রেসক্রিপশন দেওয়া হতো এবং তার প্রেসক্রিপশনে কোনো প্যাড ছিল না, সাদা কাগজে ওষুধ লিখে দেওয়া হতো। এবং অ্যাকচুয়ালি সেবাশ্রয়ে আপনারা যে লক্ষ লক্ষ লোক বলছেন না, কোনো লোকই যেত না, শুধু তৃণমূলের লোকেরাই ওখানে বেশি থাকতো। কারণ সাধারণ মানুষ তারা জানতো যে এটা টোটালি চলছে একটা ঠকবাজি, যে ওর মধ্যে অ্যাকচুয়ালি কিছু না, একটা ভুসি মাল, একটা মিডিয়া টাইগার, ওর হাতে প্রচুর টাকা রয়েছে, তাদের সকলকে কনভিন্স করিয়ে ও নিজের প্রচারটা করেছে। মানুষ, গরিব মানুষ, তাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা এই সেবাশ্রয় শিবিরের আড়ালে এমনই বিস্ফোরক অভিযোগ সামনে আসছে, যে তথ্য পর্দা ফাঁস করছে জি 24 ঘন্টা। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় প্রসঙ্গে কি বললেন শোনাই। সেগুলো কেউ পাস করেনি এবং এখন স্টুডেন্ট তবু ভালো কিছু শিখেছে। প্রচুর ছিল যেগুলো প্যারামেডিক টেকনিশিয়ান, তারা কোনো প্রেসক্রিপশন করার রাইটই নেই, স্টুডেন্ট তো তবু থার্ড ইয়ারে পড়লে কিছু শিখেছে, এগুলো কিচ্ছু শেখেনি। জনগণকে যে ঝুঁকির রাস্তায় নিয়ে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এখন 4 জন নিশ্চয়ই দেবো, আমরা এই নিয়ে পেয়েছি, একটা খালি কমপ্লেনের অপেক্ষায় আছি। আমাদের কেউ একজন এসে কমপ্লেন করুক, তারপরে দেখাবে স্বাস্থ্য ভবন কীভাবে একদম চিঠি দিক, একদম তাকে আমাকে বলবো যে লিখিত চিঠি দিন, স্বাস্থ্য ভবন কী করে দেখে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।